সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ২২-এর এখানে উপরে যে ৬ নম্বর অঙ্কটি দেওয়া আছে এটি নিয়ে আলোচনা করব। ৬ নম্বর এখানে দেওয়া আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল ২৪০ টাকা এবং প্রতি কেজি মুগ ডাল ১২০ টাকায় বিক্রি হয়। যদি আমরা ৫ কেজি চাল এবং ৩ কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে ২০০০ টাকা দিই, তাহলে কত টাকা ফেরত পাব? প্রথমে আমরা এখানে খেয়াল করব, এখানে লেখা আছে যে প্রতি কেজি বাসমতি চাল ২৪০ টাকা। প্রতি কেজি বলতে আমরা কি বুঝি? প্রতি কেজি বলতে বুঝি হচ্ছে ১ কেজি। অর্থাৎ ১ কেজি চালের দাম যদি ২৪০ টাকা হয়, এখানে কিন্তু সে চাল কিনবে কয় কেজি? ৫ কেজি। তাহলে ৫ কেজি চালের দাম বেশি হবে, আর আমরা বেশি হলে কী করব? লিখব যে ১ কেজি চালের দাম ২৪০ টাকা, সুতরাং ৫ কেজি চালের দাম আমরা বেশি হলে গুণ করে দেব। তাহলে ৫ এ ০ ০, ৪ ৫ এ ২০, শূন্য হাতে ২, ৫ ২ এ ১০, আর ২ এ ১২, অর্থাৎ ১২০০ টাকা। তারপরে আবার বলছে যে প্রতি কেজি মুগ ডাল ১২০ টাকা, অর্থাৎ ১ কেজি মুগ ডালের দাম ১২০ টাকা আর ৩ কেজি মুগ ডালের দাম। তাহলে আমরা লিখতে পারি যে আবার ১ কেজি ডালের দাম ১২০ টাকা, সুতরাং ৩ কেজি ডালের দাম তাহলে বেশি হবে। বেশি হলে আমরা গুণ করে দেব। ১২০ গুণ ৩ টাকা সমান, গুণ করলে ৩ ০ ০, ৩ ২ ৬, আর ৩ আর ১ গুণ করলে ৩ ১ ৩, অর্থাৎ ৩৬০ টাকা। এখন আগে আমরা হিসাব করব চাল এবং ডালের দাম মোট কত টাকা। তাহলে লিখব যে ৫ কেজি চাল ও ৩ কেজি ডালের মূল্য, তাহলে দুটাকে একসাথে করে দেব, যেহেতু মোট করলেই একসাথে করে যোগ করতে হয়। তাহলে এই চালের দাম হচ্ছে ১২০০ টাকা এবং ডালের দাম ৩৬০ টাকা। দুটা মিলে যোগ করলে ০ ০ যোগ করলে ০, এখানে ৬ আর ০ যোগ করলে ৬, ৩ আর ২ যোগ করলে ৩ আর ২ এ ৫, আর এখানে ১ আছে ১, তাহলে ১৫৬০ টাকা। এখন ক্রয় করার পরে বিক্রেতাকে ২০০০ টাকা দেওয়া হয়েছে, কত টাকা ফেরত পাওয়া যাবে? তাহলে আমার মোট দাম হয়েছে হচ্ছে ১৫৬০ টাকা, আর আমি দোকানদারকে এখানে আমরা লিখতে পারি যে এখন বিক্রেতাকে দেওয়া হলো ২০০০ টাকা। চাল ও ডালের মূল্য এখানে আমাদের বের হয়েছে কত? ১৫৬০ টাকা। তাহলে আমরা কী করব? বাদ দিয়ে দিব, আর বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে ০, ১০-এর মধ্যে ৬ বাদ দিলে ৪, হাতে ১, ১ আর ৫ এ ৬, ১০-এর মধ্যে ৬ বাদ দিলে ৪ থাকে, হাতে ১, ১ আর ১ এ ২ এ ২ মিলে গেল, বামে ০ বসে না, অর্থাৎ ফেরত পাবো কত টাকা? ৪৪০ টাকা। এটা উত্তর ৪৪০ টাকা। এটারই বইয়ের সাথে যেটা দেওয়া আছে, এটা যদি আমরা গাণিতিক বাক্যে একটু দেখি খুব সহজভাবে, যেমন আমাদের মোট যেই টাকা ২০০০ টাকা, গাণিতিক বাক্য বলতে এখানে কোনো কথা না লিখে শুধু সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন এখানে মোট মূল্য আমাদের দেওয়া আছে হচ্ছে, দোকানদারকে দিয়েছে ২০০০ টাকা, মোট টাকা এটা হচ্ছে আমরা এখানে রাখবো প্রথমে, তারপরে বিয়োগ দিয়ে প্রথমে আগে আমরা চালের দাম এবং ডালের দামটা গুণ করে দেব এবং এটি ব্র্যাকেটের মধ্যে দেব, কারণ প্রথম বড় সংখ্যা থাকলেও আমরা প্রথমে কাজ করব কিসের? প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনী যদি ব্র্যাকেটটা দিয়ে রাখি, তাহলে কিন্তু খুব ইজিভাবে আমরা বন্ধনীর কাজটা আগে করব। তাহলে ২০০০ বিয়োগ, তাহলে ২৪০ আর ৫ গুণ করলে হয় হচ্ছে ১২০০, যোগ এখানে ৩ আর ১২০ গুণ করলে হয় ৩৬০। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয় নাই। তাহলে ২০০০ বিয়োগ ১২০০ আর ৩৬০ যোগ করলে হচ্ছে ১৫৬০ টাকা। এবার এটার সাথে যদি বিয়োগ করা যায় তাহলে হয় ৪৪০ টাকা। সুতরাং ফেরত পাবো ৪৪০ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।